প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত 112 পৃষ্ঠা, হীরামনের শ্রী রামরূপ দর্শন। তাহলে এখানে ঠাকুর বলছে যে উমার ওকার পঞ্চজন সঙ্গ করি, নীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি, যুগে যুগে মহাপ্রভু অপূর্ব মিলন, বলে কবি গেল রবি হরি বল মন। তার কথার অর্থ হচ্ছে যুগে যুগে আমি আর লীলার প্রথম মানে স্থান নিই, আর তুমি আমার সঙ্গে যুগে যুগে ভক্ত হিসাবে তার মিলন হবে তোমার। কাকে বলছে? হীরামন। আচ্ছা, তাহলে এখানে বলছে আদ্যপান্ত বৃত্তান্ত শুনিয়া হীরামন, অবারিত অশ্রু ধারে ভেসেছে নয়ন। হীরামন হীরামন আর বাক্য নাই, শিথিল সবল দেহ ঘন ছাড়ে হাই। এখন এদিকে পূর্ব দিকে যে কথাগুলো হীরামনকে, মৃত্যুঞ্জয় গোস্বামীর বাড়ি যখন হীরামন যায়, ঠাকুর যে কথাগুলো বলেছে হীরামন, তখন হীরামনের পুরনো স্মৃতি সব মনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই ঠাকুরের দেখে ওর মুখ টুক সব বন্ধ হয়ে গেছে, বাক্য বন্ধ হয়ে গেছে, অশ্রু পড়ছে চোখ দিয়ে, চোখ দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তাই এখানে বলছে শিথিল সবল দেহ ঘনে সাড়ে হাই, অনিমেষ নেত্র রূপ দেখে ঘন সাড়ে হাই। অনিমেষ নেত্র রূপ দেখে হীরামন, শ্রীদশ বন্তি রূপ হরি লুকালো তখন। এখন এই হীরামন যত সময় দেখছিল, হীরামন কিন্তু হরি রূপ দেখে নাই, হীরামন দেখেছে রামরূপ। এখন কি করলো, যখন হীরামন দেখে নিল, দেখে নেওয়ার পরে ঠাকুর রামরূপ থেকে লুকাই দিল, আর রামরূপ ধারণ করে রইল না। তাই এখানে বলছে যে অনিমেষ নেত্রে রূপ দেখে হীরামন, যশবন্তী রূপ হরি লুকালো তখন। যখন হীরামন এক পলকে শুধু দেখেই যাচ্ছে, তখন ঠাকুর ওই রামরূপ পরিবর্তন করে। অভিনব রূপ নব দুর্বাদল শ্যাম, দেখিতে দেখিতে হলো ও দশরথ হীরাম। ও তখন হীরামন যখন অনিমেষ নেত্রে মানে এক পলকে, মানে এক চোখে কোনো পলক নেই, তখন যশবন্ত পুত্র হরি রূপে দেখছিল। ঠিক আছে, ক্ষণে দেখার পরে ঠাকুর ওই হরিরূপ বদল করে রামরূপ ধারণ করল। তাই বলছে অভিনবরূপ নব দুর্বাদল শ্যাম, দেখিতে দেখিতে হলো দাশরথ রাম। মানে হরিরূপ দেখতে 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 ওইবার রামরূপ দেখছে। আরো যত লোক ঠাকুরের ঠাই ছিল, সবে তাকে প্রভু হরিচাঁদ দাঁড়াইল। এখন ওখানে আর যত ভক্ত ছিল তারা কিন্তু কেউ রামরূপ দেখে নাই।
তারা সবাই হরিচাঁদের রূপ দেখেছে, একমাত্র হীরামন রাম রূপ দেখেছে। তার কারণ হচ্ছে হীরামন রাম ছাড়া কিছু বোঝে না আর কাউকে মানে না। রামের যদি একবার বাক্য পায় তা পৃথিবী লয় করে দিতে পারে। রামায়ণে আমরা শুনি না, সূর্যকে বগল ডাবা করে রেখে দিয়েছে হনুমান। ওই যখন গন্ধবাদন গেল, লক্ষণ শক্তিশালী মরল, সেই ওষুধ আনতে গেল, এখন অনুযায়ী সে গাছ তো আর চিনতে পারছে না। হ্যাঁ, এখন গাছ চিনতে পারছে না, এখন কি করবে? ওই পর্বত ধরে মাথায় করে নিয়ে আসতেছে। এদিকে কথা রয়েছে যে সূর্য উঠার আগে নিয়ে আসতে হবে, এদিকে তো সূর্য উদিত হচ্ছে। সূর্যকে বলছে, সূর্য তুমি, সূর্যদেব তুমি উদিত হও না। সূর্যদেব বলছে আমি বেইমানি করতে পারবো না, আমার সময় মতো আমাকে উদিত হতে হবে। কারণ হনুমান বলছে দাঁড়া, উদিত হওয়া আসি, কাপ করে ধরে বগলের তলে পুঁতে দিচ্ছে। সূর্য বগলের তলে পড়ে রয়েছে। কোন ভক্তির জন্য? কি ভক্তি? যে স্বয়ং রামরে বুক চিরে দেখাতে পারে। যখন সীতার কাছে গেছিল তখন সীতা বলেছিল তুমি তো রাবণের সোয়ার, রূপ বদল করে আমার কাছে আইছো। তখন হীরামন বুক চিরে রাম রূপ দেখাইছিল। হীরামনে দেখিল সাক্ষাৎ সেই রাম, শিরে জটা বাল্যকাটা বাকলাটা সুন্দর সুঠাম। একা হীরামন দেখে রাম দয়াময়, সেই রূপে আমা মাত্র দেখে মৃত্যুঞ্জয়। এখন ওখানে যত লোক ছিল রামরূপটা শুধু হীরামন দেখেছে, কিছু মাত্র অংশ দেখেছে মৃত্যুঞ্জয়। বাম পার্শ্বে কুক্ষি মধ্যে দেখে ধনুর গুণ, পটিতে বা কলসিরে জটা কক্ষে তিন। বনবাসে যেই বেশে যায় যান ঋষ্য মুখে, তেমনি রূপ অপরূপ হীরামন দেখে। যখন বনবাসে গেছিল রাম, তখন তো আর ওই রাজ পোশাক পরে যায়নি, তখন ওই গাছের বাকল টাকল পাড়া ছিল না। তাই বলছে যে বনবাসে যেই বেশে যান ঋষ্য মুখে, তেমনি রূপ অপরূপ হীরামন দেখে। তেমনি রূপই তো দেখবে। হীরামন তো আর ওই রাজার বেশ দেখেনি, হীরামন দেখেছে ওই বনবাসে যাওয়ার পরে। তাহলে রাম রূপে ক্ষণকাল দাঁড়াইয়া আসিল, হীরামন পানে সাই অমনি বসিল। হীরামন পানে প্রভু এক দৃষ্টে চায়, নিরিখ ধরিয়া হীরামন সে যে রয়। আমাদের অশ্বিনী ঘোষায় হরিসঙ্গীত গান আছে, যারে নয়ন ধরগে তারে, যে রূপে প্রাণ নিল হরে। ওখানে একটা বল আছে, তুই নয়ন থাকতে প্রহরী। তবে কেন সুরাহরি, হ্যাঁ, পলকে হারাই গেলি, এই ধরনের একটা বল আছে। তাহলে পলক দিলে হারাই যায়, ঝলকে আসে পলকে যায়। আমরা কোথায় ভুল করি দেখো, আমরা হরিসভা মহোৎসব সাধুসঙ্গ করতে যাই, আমরা অনেক সময় ওই সঙ্গ করে ওখান থেকে উঠে বাইরে চলে যাই। কিন্তু এই যে ঝলকে এসে পলকে কখন যায় এটা তো বুঝতে পারি না। হ্যাঁ, তাহলে বুঝতে যদি আমি না পারি, তাহলে আমি যদি শুরু থেকে প্রথম পর্যন্ত ওখানে থাকি, তাহলে ঠাকুর ওখানে আসবে তার বক্তব্য নিয়ে, তাহলে সেই ঝলকে এক পলক আমার গায়ে লাগবে। আর আমি যদি উঠে যাই তা লাগে কি? কিন্তু আমরা উঠে বেশি যাই, সবাই খুব কম টাইম বসে থাকি, তাই না? তাহলে পলক দিলে আর সে রূপ দর্শনে থাকে না, নিরুদ্দেশ হয়ে যায়।
তাই এখানে হীরামন কখনো পলক দিচ্ছে না, এক নেত্রে তাকিয়ে রয়েছে। হীরামন পানে চাই অমনি বসিল, হীরামন পানে প্রভু এক দৃষ্টে চায়, নিরিখ দরিয়া হীরামন সে রয়। হীরামন স্কন্দে ছিল বাস এক খণ্ড, তোড়া বাস ধান্য তীর্ণ আকর্ষণীয় দণ্ড। তার মানে ওই যে সময়, ওই সময় হীরামন মাঠে যাচ্ছিল কৃষি কাজ করার জন্য। থোড়া বাস তো কাঁধে থাকবে। তো ওই সমস্ত দেখে হীরামন তো আর বাক্য নেই, দেহে সার নেই, ওই বাস টাস কখন পড়ে গেছে ওবার হীরামনের হুশ না। তাহলে কি স্পন্দনহীন বাক্য রোধ বুঝে নাহি বল, পড়ে গেল থোড়া বাস চোখকে বহে জল। স্পন্দনহীন দেহ, স্পন্দনহীন দেহ কখন হয়? মানুষ যখন মরে তার দেহে কোনো স্পন্দন থাকে না, নড়াচড়া থাকে না, তাই না? তাহলে এখানে কি বলছে? স্পন্দনহীন বাক্য রোধে বুঝে নাহি বল, বুঝে মানে শরীরে নাই বল, পড়ে গেল থোড়া বাস চোখকে বহে জল। এখন ওই হীরামনে চোখ দিয়ে অবিরত জল ঝরে যাচ্ছে। কোন জল? শোকের জল না, ভক্তির জল। এইখানে আমার একটা কথা মনে পড়েছে, এই আমাদের এইখানে যে আশিস বাগচি, শিবু বাগচি, এরা হঠাৎ আমার একদিন কয়, যুগল তোমার সঙ্গে কি সভা করব, কি অনুষ্ঠান করব ভাই, তোমার তো সহি কোন সময় জল টল দেখি না। তাই এই কথা নিয়ে আমি চলে গেলাম আমার গোসাইয়ের কাছে। তখন গোসাই আমাকে বলছিল, যারা তোমাকে বলেছে তাদের কাছে জিজ্ঞেস করো কান্না কত প্রকার আছে, তাই না? অশ্বিনী গোসাই গান লিখেছে, মন কান্দে মন মানুষ বলে, লেখে নাই চোখ কান্দে মন মানুষ বলে। চোখের কাদা দেখা যায়, মনের কাদা দেখা যায় না, ওটা বড় মারাত্মক। এই কথাটা মনে পড়ে গেল আজ। লোম খুব ক্ষুদ্র ক্ষুদ্র স্ফোটন আকার, শ্বেত বহে শরীর চমকে বারবার। শ্বেত বহে মানে গাম বহে, আর শরীর চমকে ওঠে। মাঝে মাঝে দেখো অনেকে এরকম করে ওঠে না, হ্যাঁ, চমকে ওঠা বলে, ঠিক আছে? ওরকম করে হীরামনের গা বারবার চমকে ওঠে। অবশ ঐল জঙ্গ পড়িল ধরায়, প্রভু বলে ওরে ধর ধরবি তুঞ্জয়। একটা লোক যখন স্পন্দনহীন দেহ হয়ে যায়, অবশ হয়ে যায়, তার কোনো নাড়া সাড়া শব্দ নেই, সে কত সময় দাঁড়ায় থাকে? যখন হীরামন পড়ে যাচ্ছে তখন ঠাকুর মৃত্যুঞ্জয় বলছে, ওরে মৃত্যুঞ্জয়, হীরামন পড়ে গেল, পড়ে গেল, ওরে ধর। জয় হরি বল। আজকে এমন তো থাক, হরি বল।